হাই ফ্রেন্ডস, অনলাইন বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো কনজাম্পশন প্রাইসের অঙ্ক নিয়ে এসেছি নতুন, যে অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এই অঙ্কগুলো আসে। মন্ত্রণালয় বলেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ বলেন, বিসিএস মতো জায়গায়ও এই অঙ্কগুলো আসে। আমি যে অঙ্কগুলো করবো দেখুন, এই অঙ্কগুলো খুব সম্ভবত কত 10তম বিসিএস এবং অন্যান্য বিসিএসে এসছে এবং অন্যান্য মন্ত্রণালয়ে এসছে। হ্যাঁ, আমি অঙ্কগুলো খুব শর্টকাটে করে দিব। দেখুন, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, আমি এখানে দুটি অঙ্ক লিখেছি যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এই অঙ্ক আসে। তো দেখুন আমি কি লিখেছি, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, বুঝুন বিষয়টা, একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? যেহেতু বাড়ছে, দাম বেড়ে গেল, দাম বেড়ে যাওয়ার কারণে ওই পরিবার কি করলো, চিনি খাওয়া কমিয়ে দিল। তাহলে কি পরিমাণ তারা চিনি খাওয়া কমিয়েছিল? হ্যাঁ, দেখুন অঙ্কটা পড়লে মনে হবে যে কত বড় হবে, কেমনে করব। কোনো একবারে সহজ, আপনি দেখুন খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। এই ধরনের অঙ্ক আরেকটা অঙ্ক লিখেছি দেখুন, কাপড়ের মূল্য কত 20% কমে যাওয়ায় ওখানে কি করছিল, বেড়ে গেছিল। দেখুন একটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা করবো। এখানে বেড়ে গেছিল, এখানে কমে গেছিল। কমে যখন গেছে তখন পরিবার কি করছে, শতকরা কি পরিমাণ মানে ওই কাপড় কেনা বাড়িয়েছে, পরিবার কি পরিমাণ কাপড় কেনা বাড়ালো সেটা বের করতে বলছে। দেখুন তাহলে করে আমি একটা সূত্রে অ্যাপ্লাই করব, শুধু আমার একটু টিপস অবলম্বন করে। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে আমার কি করতে হবে, আমার সূত্রের একটা 100 আনবো, এর সাথে গুণ করে দিব, যেটা বাড়লো বা কমলো এটা গুণ করে দিব আমি, কত 25 ভাগ 100। যদি বাড়ে, এখানে বৃদ্ধি যদি থাকে তাহলে যোগ দিবেন আপনারা, ওকে? হ্যাঁ, যোগ দিবেন। তাহলে কি হবে, এখানে কত হলো, আমি এটা ওইভাবে রেখে দিলাম। আমি যোগ 100 গুণন 25 এভাবে রেখে দিলাম, কাটাকাটি করতে সহজ হবে। এটা কত হবে, 125। দেখুন, হ্যাঁ, আমি যদি এটা কাটাকাটি করি 25 5 25 100, এটা কাটাকাটি করলে 4 হবে খুব সম্ভবত। তাহলে কত, এখানে কত থাকতেছে, আমার কত থাকতেছে এখানে, এখানে 20 থাকতেছে। তাহলে কি করলাম, আমি 25 দিয়ে 125 কাটাকাটি করি 5 যদি 100 কাটাকাটি করি 20, তাহলে কত থাকতেছে 20। অ্যান্সার কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, হ্যাঁ, পরের অঙ্কটা দেখুন। আমাদের পরের অঙ্ক যেহেতু একই সিস্টেম, এখানে কি বলছিল, কমে গেছিল, দ্রব্যটার দাম কি কমে গেছিল, কাপড়ের দাম। তাহলে আমার কি করতে হবে, আমার বরাবর মতো 100 গুণন 20, যেহেতু কমছে সেহেতু আমি 100 থেকে 20 বিয়োগ করে দেবো। যদি এখানে বলতে হবে যে এত বাড়লো, 20% বাড়লো, তাহলে সব ঠিক থাকতো, শুধু এখানে আমি প্লাস করে দিতাম। তাহলে কি হবে, এটা আমি এটা রেখে দিলাম। ক্যালকুলেশন সবাই পারবেন, 80। এটা কাটাকাটি করলে কত হয়, 4 4 20, এটা কাটাকাটি করলে 25 থাকে। দেখুন তাহলে কত হয়, 25। দেখুন, শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা যদি বাড়ে তাহলে আমি নিচে 100 থেকে 100 সাথে 25 যোগ করে দিব। আর এই পাশে দেখুন, যখন কমছে আমি বিয়োগ করে দিয়েছি। শুধু এই জিনিসটা মনে রাখবেন, আর ইজি। তাহলে কি করবেন, প্রথমে 100 সাথে আপনি যে পার্সেন্টেজটা থাকবে এটা গুণ করে দিবেন, আর নিচে যদি বৃদ্ধি হয় তাহলে 100 থেকে যোগ করবেন, আর যদি কমে তাহলে 100 থেকে বিয়োগ করে দিবেন, আর ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। কত সহজে করে ফেললাম। দেখুন 20% 30 25%। এই অঙ্কগুলো আপনার পরীক্ষা হলে 5 থেকে 10 সেকেন্ডে করতে পারবেন, যে আপনারা কিন্তু প্রমাণ দেখলেন কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সবার মাঝে সাবস্ক্রাইব মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে করে সবাই এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়। আর যদি নতুন কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন।